নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, ভারত পাক যুদ্ধে কটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে আবারও সেই পরিসংখ্যান দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে 7টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এমনটাই দাবি করেছেন। আবারও মধ্যস্থতার দাবি তুলেছেন, পাশাপাশি বলেছেন সেই প্রসঙ্গ যে বাণিজ্য করবেন আমেরিকা তারা যদি যুদ্ধ না বন্ধ করে, সেই প্রসঙ্গ আবার তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যেটা বারবার তিনি দাবি করেছেন, একাধিকবার সেই কথা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। যদিও দেশের তরফ থেকে অর্থাৎ ভারতের তরফ থেকে, নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো মধ্যস্থতার কথা আমেরিকার সাথে হয়নি এবং ট্রাম্প যে দাবি করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ট্রাম্প এই দাবি বারবার করছেন। আমি যাবো জনতার কাছে। জনতা, ট্রাম্প যে বারবারই দাবি করছেন যে কটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে তিনি সেই পরিসংখ্যান দিচ্ছেন, কখনো কারো সমর্থন নিয়ে কথা বলছেন, এই যে দাবি তিনি বারবার করছেন, এই যুদ্ধ বিমান ধ্বংসের দাবি বারবার করে কি এস্টাবলিশ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? ইন্দ্রাণী, ট্রাম্পকে নিয়ে কিন্তু একটা ঘোরতর বিপদ তৈরি হয়েছে। এই যে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের সময় কটা যুদ্ধ বিমান খসে পড়ল, এবং সেই খসে পড়ার মধ্যে যদিও ভারতের কথা পাকিস্তানের কথা সেই রেফারি কাজটা অন্তত সেটা করে দেয়নি হুইসিল বাজিয়ে ট্রাম্প, কিন্তু এই যে উনি ইঙ্গিত দিচ্ছেন যে তিনি অনেকটা জানেন, তাদের কাছে তথ্য রয়েছে, বলে টলে এখন মোদীকে পথে বসাতে পারে। যদি বলা হয় যে মোদীর এতগুলো বিমান পড়ে গেছে, আমি জানি না সেটা বা ট্রাম্প কি করবেন না করবেন। ট্রাম্পেরও পোস্ট ট্রুথ যুগের একটা ফেক নিউজের ওপরে তো ট্রাম্পও দাঁড়িয়ে থাকেন। সুতরাং ট্রাম্প কিন্তু শুধুমাত্র নিজের শুল্ক যুদ্ধের দর কষাকষি কি বলবো, এ তো এখন ব্ল্যাকমেলিং এর পর্যায়ে চলে গেছে। ইউক্রেনের যুদ্ধ থামলে এখন ভারতের লাভ, মানে পুতিন আর ইউক্রেনের মধ্যে সমঝোতা ট্রাম্প করতে পারছে কি পারছে না তার দায় ভারতের নেই, অথচ ভারতেরই দায় হয়ে দাঁড়িয়েছে। এখন এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা মোটেই ভারতের জন্য ভালো নয়, সুখকর নয়। এবং মিডিয়াতেও ট্রাম্প আর মোদির এই ঘন ঘন আলিঙ্গনের পুরনো ছবি দেখিয়ে এই যে মানে যুদ্ধ কথা বলা, এইটা আমার মনে হয় যে শেষ পর্যন্ত ট্রাম্প যখন তার শুল্ক নীতি থেকে প্রত্যাহার করেনি, আবার ভারতও তার অবস্থান বদলায়নি, ভারত সেখানে কি দাঁড়াবে জিনিসটা সেটা দেখার বিষয়। আমি জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। এতক্ষণ আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন, বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত 3, 7 দিন।